সুজি দিয়ে এত সুন্দর স্ন্যাক্সের এই রেসিপিটা আপনারা ভিডিওটা ফুল দেখুন। খুবই সহজে কিন্তু আপনারাও বানাতে পারবেন। দেখতেও যেমন সুন্দর আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। একদম অল্প উপকরণ দিয়ে আপনারা এই সুজির স্ন্যাক্সের এই রেসিপিটা একবার দেখুন আর সহজেই কিন্তু যে কেউ বানিয়ে ফেলতে পারবেন। কিভাবে বানালাম দেখুন ফুল ভিডিওটা, আশা করি খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, রূপার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত। বন্ধুরা এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইল অনেক ভালোবাসা, বড়দের রইল আর অনেক অনেক প্রণাম। উনুন ধরিয়ে নিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি এই গ্লাসের আমি 2 গ্লাস জল। আমি এই গ্লাসের 1 গ্লাস নেব সুজি, তার জন্য এখানে 2 গ্লাস জল দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, স্বাদ মতো লবণ, দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল, দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি, মানে ওই গ্লাসটা 1 গ্লাস সুজি দিয়েছি। এই সময় চালটা কিন্তু একদম লোয়ে রাখার চেষ্টা করবেন, নাহলে কিন্তু সুজির জলটা তাড়াতাড়ি মরে যাবে। তাহলে আপনারা একটু জলটা কিন্তু বাড়িয়েও দিতে পারেন সেক্ষেত্রে। এইভাবে কিন্তু নেড়ে চেড়ে সুজিটা রান্না করে নিতে হবে। দেখুন নেড়ে চেড়ে কিন্তু একদম টাইট হয়ে গেছে। এটা কিন্তু ঠান্ডা হলে আরও একটু টাইট হয়ে যাবে। এবার আমি নামিয়ে নিচ্ছি। একটা আলুকে আমি সিদ্ধ করে নিয়েছি, এইভাবে গ্রেটারে করে আমি গ্রেট করে দিচ্ছি। 2টো কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো আর অল্প একটু লবণ, যেহেতু লবণটা তখন অনেকটা পরিমাণে দিয়েছি তার জন্য আপনারা একটু বুঝে দেবেন। এবার আমি মেখে নিচ্ছি। এখন একটু গরম আছে, একটু ঠান্ডা করে নেব আর একটু করে এইভাবে ভালো করে মেখে নিচ্ছি। এবারে দেখুন বন্ধুরা, যখন একটু একটু করে সুজি হাতে কিন্তু খুব ভালো করে তেল মাখিয়ে নিয়েছি, নাহলে কিন্তু হাতে জড়াবে। এবারে আমি ডিজাইন করে দিচ্ছি। আপনারা যে কোনো ডিজাইনেরই করতে পারেন। আমি এইভাবে গোল গোল করে করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে করে নিচ্ছি। দিয়ে দিয়েছি সাদা তেল। এবার আমি স্ন্যাক্সগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একটা একটা করে। এইভাবে কিন্তু হবে, বেশি তাড়াহুড়ো করা যাবে না। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আমি ছোট্ট ছোট্ট করে গোল গোল করে ভেজে নিচ্ছি। পকোড়ার মতো করে এইভাবে কিন্তু এগুলো নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমার রেডি প্রায় হয়েই গেছে। আর একটু হালকা লাল লাল করে ভেজে নেব, এক একটা একটু সাদা সাদা আছে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, করতে করতে কিন্তু আমার সন্ধেও হয়ে গেছে। সন্ধেবেলা চায়ের সাথে কিন্তু খুবই ভালো লাগবে। দিয়ে নিয়েছি আর কতটা মচমচে হয়েছে বুঝতেই পারছেন। ভিতরটাও কিন্তু খুব সুন্দর। বন্ধুরা আপনারা এইভাবে বানান। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।